আচ্ছা ভাই, আপনাদের বলতে বিবেক বলতে কোনো কিছু নাই? এত ছোট বাচ্চাদেরকে লাঠি দেবে বাড়িতেছে, আপনারা কি মানুষের পর্যায়ে করেন? আমাকে তার বিনয় বললো, খানকির পোলা তুই কেডা, তুই কর্ণের কেডা? তো আমি বললাম যে গালাগালি করেন, ভদ্রভাবে কথা বলেন। তো আর একজন সাইড থেকে বলতেছে দর খানকির পোলা রে, খানকির পোলাই বোধ হয় এই পোলা আমাদের পোস্টার ছিড়াইতেছে। কিন্তু কসম আল্লাহ দোহাই ধর্মের, আমি না ওই বাচ্চাদেরকে চিনি না জানি, আর আমি কোনো দল ফল কোনো কিছু করি না, আমি দেশের বাইরে থাকি। আপনারা আজ দেখতেছেন আমি এখন দুবাইতে আছি, দেখেন না হলে যেখানে আছে ওয়েলকাম টু দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3, যদি দেখতে পান দেখতে পারবেন। আমি এয়ারপোর্টে কাজ করি, এয়ারপোর্টে এখনো স্টিল এয়ারপোর্টেই আছি। তো আমি থাকি দেশের বাইরে। আমি জাস্ট মানবিক দৃষ্টিতে জাস্ট একটা কথা বলছিলাম, এত ছোট বাচ্চাদেরকে তোমরা মারতেছো, তোমাদের কি বিবেক বিবেচনা বলতে কোনো কিছু নাই? এই কথা কেন বললাম? আমাকে গালাগালি করলো, আমি শুধু বলছি যে ভদ্রভাবে কথা বলো, গালাগালি করো কেন? আর আমাকে বাড়ি শুরু করলো। আমার শরীরে যে কতগুলো চিহ্ন ছিল তা একমাত্র স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ দেখে নাই। আর আমি সহ্য করছি, কতটা কষ্ট আমার ভিতরে ছিল, কতটা দুঃখ আমি পাইছি একমাত্র আমি জানি। আমার সিনায় এত জোরে বাড়ি মারছে, পুরা বুকের দুধের এখানে পুরাটা কালো হয়েছিল। আজ একটা মাস ধরে সেই ব্যথাগুলো আমি ভোগ করতেছি। তারপর আমার এই ঘাড়ে মানে এই হাতের বাম হাতে পুরো দাগ, আমি পোস্টার আছে, ছবি আছে, দেখাবো। আমার ডাইন হাতে, আমার কোমরে, আমার মাজায়, আমার পিঠে, আমার ডাইন পায়ে, আমার পায়ের গিরার নিচে হাড্ডিতে আজ আমি হাঁটতে গেলে আমার কষ্ট হয়। তো আমি বিদেশ করি, আমি বিদেশ থাকি, আমি বিদেশ করে বিদেশ থেকে সেটা কেন আমি দেশে সেটা আওয়ামী লীগের মাই খেতে হয়? আর সেদিন প্রধানমন্ত্রী ওইখানে ছিল, সেদিন স্বয়ং প্রধানমন্ত্রী না চলে যায়ও থাকে ওইখানে। আমাদের ফরিদপুরের মন্ত্রী খন্দকার মোশাররফ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তিনি ছিল। ইভেন আমার চেয়ারম্যান আমাকে দেখতে আসে, চেয়ারম্যানের ভাই বিরাদার সবাই আমাকে দেখতে আসে, এবং ফরিদপুরের ছাত্রলীগের নেতারা সবাই আমাকে হসপিটালে দেখতে আসছে। আমার মাথা, ওরা মাইরে আমার মাথা ফাটায় ফেলাচ্ছে। আমার চোখ আইজামতি ঠিক হয় না, আমার চোখ এখানে মারের চোটে আমার চোখ লাল হয়ে অন্ধ হয়ে যাওয়া লাগছিল। তো আল্লাহ আমার বাঁচানোর মালিক, আল্লাহ সেভ করছে। আমি হসপিটালে যাচ্ছিলাম, তো আমার চেয়ারম্যান দেখতে আসছে, আমার এলাকার যে ভাই সে দেখতে আসছে, এবং ছাত্র নেতারা দেখতে আসছে, আওয়ামী লীগের অনেক ছাত্র নেতারা আসছে, সবাই আমাকে দেখতে আসছে, এক এক জনে জনে দেখতেছে। অথচ যার নেতৃত্বে, যার লিটে, যার পোলাপান আমাকে এভাবে মাইডা ফাটালো, সেই বরকত মন্ডল, সেও আমাকে আসে একবার দেখে গেল, না ছোট ভাই তোমাকে তো চিনি না, বা তুমি আমাদের কাউকে চিনো না, ভুল বোঝাবুঝি হয়ে গেছে, মারামারি হয়ে গেছে, যাক মানে দুঃখ কষ্ট রাখে না, আমার মাথায় একটু হাত ছাপড়া দিয়ে যায় নাই। আর যেসব পোলাপানের মাসে তাদেরকে সেটা বলে দেন যে ভাই ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, বা একটা সুরাহ করে হাত মিলে দিয়ে যায় নাই। তাহলে এই নাকি আপনাদের আওয়ামী লীগ? আমি ঘৃণা করি, আমি হেট করি, আই হেট আওয়ামী লীগ, আই হেট আওয়ামী লীগ। আমার জীবনে যদি আমার মৃত্যু হয়, আমি জীবনে আওয়ামী লীগে একটা ভোট দিব না। কারণ এই আওয়ামী লীগ আমাকে বাইরে প্রতিদান কিনছে, একটু আশেপাশে হাতও মিলাই যায় না, আমার চোখ আমার সাথে একটা মাথাটা সাপটাতে যায় নাই। আমি তো তাদের কাছে টাকা পয়সা চাই নাই, আমি কিচ্ছু চাই নাই। তাহলে তোমরা কেউ আসে সেটা মন্ত্রী আসে, খন্দকার মোশাররফ হোসেন সে পাতা, সে তখন ফরিদপুরে আছে, আর আমি ফরিদপুর হসপিটালে প্রেজেন্ট ছিলাম। আমাকে সে আসে সেটা দেখে যায়, আমার মাথায় সাপটা দিয়ে যেতে পারতো। এবং যে দলের থেকে মেরে গেছে, আমার চেয়ারম্যান আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের বড় একজন প্রার্থী, আর সে ভালো সুনাম ধরনের একটা চেয়ারম্যান। তো সে চেয়ারম্যান আওয়ামী লীগ করে, আর আপনার মোশাররফ হোসেন, আপনার আরেকটা লোক, আপনার একটা ব্যক্তি বরকত মন্ডল, তার পোলাপান আসে সেটা আমাকে মারিতে যায়। তো বিনিময়ে সেটা আপনি কি করছেন? আপনি তো আওয়ামী লীগ, আমি তো আওয়ামী লীগে গেছিলাম, আমার মুখে এখানে নৌকা মার্কা ছিল, আমার মুখে এখানে পোলাপানে আমাকে বড় ভাই বলে আমার কাছে বকশিস নিয়ে গেছে, 500-1000 টাকা আমার কাছ থেকে নিয়ে গেছে। বড় ভাই আপনি আওয়ামী লীগের মিছিলে আসছেন, আপনি আওয়ামী লীগের নিতে হবে না, ভাই নিতে পেত না, আমি মন্ত্রীকে ভালোবাসি দেখতে আসছি। আমার মুখে নৌকা আঁকে দিচ্ছিল, তো আমি তো নৌকা মার্কার চিহ্ন ছিলাম, তাহলে আমাকে কেন মারলো? আর মারার পর কেন আপনি আসেন নাই? মন্ত্রী কেন আপনি আসেন নাই? এটা মন্ত্রী তো স্বয়ং জানছে। আমার চেয়ারম্যান, কাটাপুরের চেয়ারম্যান ফকির মোহাম্মদ বিলায়েত হোসেন, সে কিন্তু যে মন্ত্রীর খাস লোক, মন্ত্রীর খাস ডাইনার, এবং মন্ত্রীর ছেলে হিসেবে মন্ত্রী তাকে জানে, সে আমার চেয়ারম্যান তাকে জানাইছে, মন্ত্রী সাহেব আপনি এসে কি করছেন? আপনি কি এতটা সান্ত্বনা আমাকে দিচ্ছেন? এতটা মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছিলেন? আমি কেন না করি আপনাদের আওয়ামী লীগকে? আমার এই কথাগুলো ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, তারপর সরাসরি প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে। আমি তাদেরকে বলে দেন, আমি দেশে আসলে কি করবেন, কোন করবেন? মাইরে তো ফেলা বাঁচাইছিলেন, মাথা ফাটায় ফেলাইছিলেন, হসপিটাল থেকে মরতে মরতে বেঁচে আসছি, তো তারপর কি করবেন? গুলি করে বাইরে ফেলাবেন, মরে যাবো, সমস্যা নাই। বাট আমি মনে মনে আওয়ামী লীগ ঘৃণা করি। আমি কখনোই আওয়ামী লীগে ভোট দেবো না, কারণ আপনারা কখনোই আমার কেয়ার করেন নাই, আমাকে একটাবারও দেখবার আসেন নাই, আমার সাথে একবার আমার মাথায় হাত বুলাই দিতে আসেন নাই। আপনারা কত
পাষাণ, আপনার আমলিক কলঙ্ক একটা জাত। আপনার কেন আমাকে একবারও দেখতে আসলে, একবার আমার খোঁজ নিচ্ছিলেন? আমি একটা প্রবাসী, আমি দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশে পাঠাইছি, আমার খোঁজ নিতে আসছিলেন আপনারা? কখনো নেন নাই। আই হ্যাট আমলিক।